السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على إحسانه والشكر له على تفضله وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, সত্য অধিপতি আল্লাহ তাআলা হচ্ছেন মহান, সকল দুর্বলতা থেকে পবিত্র, সকল দুর্বলতা এবং ত্রুটি থেকে এর ঊর্ধ্বে। তিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, পবিত্র আরশের রব প্রতিপালক। দিনে ইমরানের এই মসজিদে আয়োজিত আজকের এই দ্বীনি মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি আয়াত 116 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই একটি আয়াতের আলোকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহান রব আল্লাহ তাআলা মহান, বিশেষ করে তার একটি মহা সৃষ্টি আরশ সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। আমরা আল্লাহর এই মহা সৃষ্টি সম্পর্কে আজ আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, 116 নম্বর আয়াতের আগের আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে? আফাহাসিবতুম, আল্লাহ তাআলা বলেন তোমরা কি মনে করো, আন্নামা খালাকনাকুম আবাসা, যে তোমাদেরকে খেলতামাশার জন্য উদ্দেশ্যহীন, অর্থহীন, কোনো উদ্দেশ্য লক্ষ্য ছাড়া এমনি সৃষ্টি করা হয়েছে। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা কখনো আমার নিকট ফিরে আসবে না, এটাকে তোমরা ভেবেছো? কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই কথা বলার পর পরের আয়াতে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাতাআলাল্লাহ, এই কাজ করা থেকে আল্লাহ তাআলা পবিত্র। সেই কাজটি কি? তাফসিরে জালালাইনে এসেছে, আই আনিল আবাসি ওয়া গায়রিহি মিম্মা লা ইয়ালিকু বিহি, অর্থাৎ অযথা সৃষ্টি থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা অনর্থক কোনো কিছু সৃষ্টি করতে পারেন না। এই যে আমাদেরকে আল্লাহ পয়দা করলেন, আর আমাদেরকে সৃষ্টি করার আগে আমাদের থাকার জন্য এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা উপযোগী করে সৃষ্টি করলেন। পৃথিবী, জমিন, আসমান, সূর্য, চাঁদ, নক্ষত্ররাজি, পাহাড়, পর্বত, নদ নদী, এই যে বিশাল আয়োজন আল্লাহ তাআলা করলেন, এই যে ব্যবস্থাপনা, এটা এমনি, এর কোনো উদ্দেশ্য নেই, কোনো লক্ষ্য নেই, অর্থহীনভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন না, অযথা আল্লাহ তাআলা সৃষ্টি করেন নাই। অযথা সৃষ্টি করা থেকে আল্লাহ তাআলা পবিত্র, অনর্থক কাজ করা থেকে আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ এর ঊর্ধ্বে, ফাতাআলাল্লাহ, বরং তিনি হচ্ছেন সত্য মাবুদ, আল মালিকুল হক, সত্য মালিক, সত্য বাদশাহ, সত্য অধিপতি, সত্য রাজা, শাহানশাহ, ওয়াহদাহু লা শারীকা লাহ, সুবহানাল্লাহ। আল মালিকুল মুতাসাররিফু ফি কুল্লি শাই, একমাত্র তিনি হচ্ছেন সেই মালিক যিনি সব কিছু পরিচালনার ক্ষেত্রে শুধু তার আইন চলে, তার কথা চলে। আল হক, তিনি হচ্ছেন সত্য, তিনি নিজে সত্য। ওয়াদুহু হাক্কুন, তার ওয়াদা সত্য। ওয়াঈদুহু হাক্কুন, তার শাস্তি সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, তার জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, তার আগুন জাহান্নাম সত্য। ওয়াস সাআতু হাক্কুন, আর কিয়ামত সত্য। তার প্রেরিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, এবং তার নাজিলকৃত কিতাব আল কোরআন সত্য। তাই আল্লাহ তাআলার একটি নামই হচ্ছে আল হক। আলোচনায় আল্লাহ তাআলা বলেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক। আল্লাহ তাআলা যত কথা বলেছেন বা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবীগণ যা বলেছেন তা মিথ্যা অস্বীকার করার তো সুযোগ নেই, সন্দেহ করার কি নাই, সুযোগ নেই। এটা বিশ্বাস আমার বোধগম্য হোক বা না হোক, আমার জন্য এটা বিশ্বাসযোগ্য হোক বা না হোক, বিশ্বাস করে ফেলতে হবে। অন্ধভাবে বিশ্বাস করতে হবে আল্লাহর কালাম আর তার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। ফাতাআলাল্লাহুল মালিকুল হক, তিনি মহাসত্য,
এবং তিনি সত্য বাদশা, সত্য মালিক। তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তাআলা বলেন তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, তিনি সত্য মাবুদ। রব্বুল আরশিল কারীম, পবিত্র সম্মানিত আরশের তিনি হচ্ছে রব। আল্লাহ তাআলা তাঁর পরিচয় উল্লেখ করতে গিয়ে বিভিন্ন আয়াতে তারা বিভিন্ন পরিচয় উল্লেখ করেছেন। কখনো আল্লাহ বলেছেন তুমি কি আল্লাহকে চিনো? আল্লাহ হচ্ছে রব্বুস সামাওয়াত, আসমান সমূহের রব। কোথাও বলেছেন রব্বুল আরদ, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের রব। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। এই আয়াতে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন যে তোমার রবকে কি তুমি চিনো? তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাহু ওয়া রব্বুল আরশিল কারীম, আল্লাহ হচ্ছেন আরশের রব। তার মানে ওই আরশের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরছেন। ওই আরশটি আল্লাহর সৃষ্টির মধ্যে উল্লেখযোগ্য একটি সৃষ্টি। সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আল্লাহর আরশ, সবচেয়ে উঁচু হচ্ছে আল্লাহর আরশ, এবং সেই আরশে আল্লাহ আছেন। সেই আরশে আল্লাহ ইস্তিওয়া করেছেন। আল্লাহ তাআলা সেই আরশে সমাসীন, সৌন্নত। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আরশে আল্লাহ তাআলা আছেন, ইস্তিওয়া করেছেন। ইস্তিওয়ার বাংলা অনুবাদ হচ্ছে সমাসীন হওয়া, সৌন্নত হওয়া, এটা হচ্ছে বাংলা অনুবাদ। কিন্তু আল্লাহ তাআলা ইস্তিওয়া কিভাবে করেছেন? আমরা যেরকম বসেছি এরকম না অন্য কীরকম, এটা ভাবাও যাবে না, কল্পনাও করা যাবে না। যেহেতু আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, এটা আমাদের বিশ্বাস করে ফেলতে হবে। আরশ বর্তমানে কোথায় আছে? বর্তমানে 7 আসমানের উপর আল্লাহর কুরসি, এর উপর হচ্ছে আরশ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন 6 দিনে। এবং আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করার আগে আল্লাহর এই আরশটি ছিল পানির উপর। যখন আল্লাহ তাআলা আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করলেন, এখন এই আরশ হয়ে গেছে ওই পানির উপর, এবং ওই পানি হয়ে গেল কুরসির উপর, এবং ওই কুরসি হয়ে গেল আসমানসমূহের উপর, আসমানসমূহ হয়ে গেল জমিনের উপর। তাহলে আমরা হচ্ছে এই জমিনে, আমাদের উপর হচ্ছে 7 আসমান, 7 আসমানের উপর হচ্ছে কুরসি, কুরসির উপর পানি, পানির উপর আরশ। আর আল্লাহ তাআলা ওই আরশের উপর গোটা পৃথিবী এবং বিশ্বজগৎ আল্লাহ তাআলা দেখছেন, পরিচালনা করছেন। আল্লাহর জন্য কোনো কিছু গোপন হয় না। সুবহানাল্লাহ। এই আরশটি হচ্ছে গোটা বিশ্বের জন্য গম্বুজের মতো, ছাদের মতো। সহিহ বুখারীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ইদা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর নিকট সওয়াল করবে, জান্নাত চাইবে, জান্নাতের সওয়াল যেহেতু করবে, তখন আল্লাহর নিকট জান্নাতুল ফিরদাউস চাইবে। কোন জান্নাত চাইবে? জান্নাতুল ফিরদাউস। ফাসআলুহুল ফিরদাউস ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আ'লাল জান্নাহ, কারণ জান্নাতগুলোর মধ্যে সবচেয়ে দামি জান্নাত এবং সবচেয়ে উঁচু জান্নাত হচ্ছে জান্নাতুল ফিরদাউস। ওরাহু ফাওকাহু আরশুর রহমান, সবচেয়ে উঁচু হচ্ছে জান্নাতুল ফিরদাউস, এর উপরে হচ্ছে আল্লাহর আরশ। কোনো বর্ণনা এসেছে যে জান্নাতুল ফিরদাউসে যারা আছে তারা ওই আরশের কটকট শব্দ শুনে। আরশ যে আল্লাহর তাসবিহ পাঠ করে, ওই তাসবিহ পাঠের একটা কটকট শব্দ হয়। যেহেতু সবচেয়ে উপরে হচ্ছে জান্নাতুল ফিরদাউস, এর উপরে হচ্ছে আল্লাহর আরশ, এই জন্য জান্নাতবাসীরা ওই আরশের মাঝে মধ্যে নড়াচড়া এবং কটকট শব্দটি শুনে। আল্লাহ তাআলা বলেন ওই আরশের মালিক হচ্ছে আমি, রব্বুল আরশিল কারীম। ওই আরশের একটা ছায়া আছে। আরশের কি আছে? ছায়া আছে। এবং এই ছায়াটি সাধারণ কোনো ছায়া নয়, এটি হচ্ছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি ছায়া। এই ছায়ায়, আরশের ছায়ায় সবাই স্থান পাবে না। কিয়ামতের দিন কঠিন মুহূর্তে যখন সূর্য মানুষের মাথার উপর চলে আসবে এবং মানুষ তার ঘামে হাবুডুবু খাবে, কেউ টাকনো পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ কাঁধ পর্যন্ত ঘামের মধ্যে সাঁতার কাটবে। এমন কঠিন সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এবং সেখানে ধাক্কাধাক্কি করে নিজের শক্তি দিয়ে সেখানে জায়গা করে নেওয়া যাবে না, বা টাকা দিয়ে ফেরেশতাদেরকে একটু বকশিশ দিয়ে নাকি সেখানে স্থান পেতে কি করতে হবে? আরশের ছায়ার নিচে
সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন। সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। বুখারী মুসলিমে এসেছে, 7 দল মানুষ কিয়ামতের দিন কঠিন পরিস্থিতিতে যখন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলা 7 দলকে তার আরশের ছায়া নিচে স্থান করে দিবেন। ওই দিন মসজিদের বা কোনো বিল্ডিংয়ের কোনো ছায়া নেই, পার্কিংয়ের কোনো ছায়া নেই, কোনো গাছের কোনো ছায়া নেই, শুধু একটাই ছায়া, সেটা হচ্ছে আরশের ছায়া। বাকি সবাই হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকবে সূর্য মাথার উপর। আপনার পা বরাবর আপনি জায়গা পাবেন, বসার জায়গা নাই, শোয়ার জায়গা নাই, ভালো করে দাঁড়ানোর জায়গা নাই। আপনার পেটের সাথে আরেকজন লেগে আছে, পিঠের সাথে একজন লেগে আছে, ডানে একজন বামে একজন। আপনার পা রাখার মতো এতটুকু আপনার জায়গা আপনার জন্য বরাদ্দ আছে। ঘামের মধ্যে মানুষ ডুবে থাকবে, প্রচণ্ড গরম, জাহান্নাম আসছে মানুষ দেখবে। লাহা সাবউনা আলফা জিমামিন মা কুল্লি জিমামিন সাবউনা আলফা মালাকিন ইয়াজুরুনহা। তার 70,000 রশি হবে, প্রত্যেক রশিকে 70,000 ফেরেশতা টেনে জাহান্নামকে আনবে। তার একটি কঠিন গর্জন হবে, আওয়াজ হবে, বিকট শব্দ হবে। এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা 7 দল মানুষকে আরশের ছায়ায় স্থান করে দিবেন। প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায় ইনসাফকারী ইমাম, দায়িত্বশীল নেতা, সর্দার। যারা দায়িত্বপ্রাপ্ত ইমাম হয়, প্রধান হয়, যে কোনো জিনিসের যে ইমাম হবে, প্রধান হবে, সে যদি ইনসাফের ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে তার অধীনস্থদের মধ্যে বিচার করে, ফয়সালা করে, তাদেরকে পরিচালনা করে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশের নিচে বিশেষ ভিআইপি হিসাবে সে স্থান পাবে। ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা। দ্বিতীয় দল যারা আরশের ছায়ার নিচে স্থান পাবে, সেই যুবক দল যারা তাদের যৌবনকাল কাটিয়েছে আল্লাহর ইবাদতে। সেই দল মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেছেন যুবক, কারণ যে বৃদ্ধ সেও মানুষ। কিন্তু আল্লাহ তাআলার নিকট বৃদ্ধদের ইবাদত পছন্দ হলেও যুবকদের ইবাদত বেশি পছন্দ। কারণ একজন যুবককে বিভিন্ন স্থান থেকে হাতছানি আহ্বান করা হয়। এই সময় একজন যুবক তার তারুণ্যে, তার যৌবনকালে দুনিয়ার সব রঙিন দুনিয়াকে, যখন সে এই দুনিয়ার প্রতারণায় প্রতারিত না হয়ে আল্লাহর ইবাদতের দিকে এগিয়ে আসে, আল্লাহর নিকটে একজন যুবকের এই যৌবনকালের ইবাদত অনেক প্রিয়, যার সে ছায়ার নিচে তাকে আল্লাহ তাআলা স্থান করে দিবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। তৃতীয় দল হচ্ছে সেই দল যাদের কলব সবসময় মসজিদের সাথে লেগে থাকে। একবার মসজিদ থেকে বের হলে আবার কখন মসজিদে আসব, আর আমরা হচ্ছি মসজিদে ঢুকলে কখন বের হব। আর আরশের ছায়ার নিচে তারা স্থান পাবে আসর পরে গেলে মাগরিবের চিন্তা, মাগরিব পরে গেলে এশার চিন্তা। মসজিদে তারা আরাম পায়, শান্তি পায়। মসজিদের এই সকল আয়োজনে, তালিমে, জিকিরে, তিলাওয়াতে, আল্লাহর সান্নিধ্যে তারা তাদের দিল শান্তি পায়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। চতুর্থ হচ্ছে সেই দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য পরস্পর ভালোবেসেছে, আল্লাহর জন্য একত্রিত হয়েছে, আল্লাহর জন্য তারা পৃথক হয়েছে। তাদের পারস্পরিক সম্পর্ক দুনিয়ার কোনো স্বার্থে নয়। কার জন্য? আল্লাহ তাআলা খুশি হয়ে আরশের ছায়ায় এসে তাদেরকে স্থান করে দিবেন। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। পঞ্চম দল আরশের ছায়ায় এসে স্থান পাবে সেই মুত্তাকি ব্যক্তি যে আল্লাহকে এত বেশি ভয় করে, যে এক সুন্দরী, সম্ভ্রান্ত পরিবারের, উঁচু পরিবারের, টাকা পয়সাওয়ালা এক নারী তাকে আহ্বান করলো কোনো অশ্লীলতার দিকে, কিন্তু সে বলল আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর ভয়ে সে এই নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা এত খুশি হন যে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে তাকে স্থান দেবেন। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বর্ণনা করেন, ওই যুগে একজন নারী আহ্বান করা এই বিষয়টা একটু কঠিন ছিল। ঘর থেকে বের হতে হতো, বাজারে মার্কেটে যেতে হতো, বা বিশেষ জায়গায় যেতে হতো। এখন আমাদের হাতে সোশ্যাল মিডিয়া থাকার কারণে নানা ওয়েবসাইট থেকে আপনি দেখেন বিভিন্ন অফার আসে, যেখানে ঢোকা মাত্রই অসংখ্য অগণিত
নারী অপেক্ষা করছে, মেয়ে আছে না এই সকল ওয়েবসাইট। একজন মুত্তাকি, একজন আল্লাহর প্রিয় বান্দা ওই সময় সে চিন্তা করবে ওই হাসরের ময়দানের ওই কঠিন মুহূর্তের কথা, এবং ওই ভয়ে সে এই সকল ওয়েবসাইটের, অনেক সময় এই মুহূর্তে আপনারা দেখবেন অনেক অ্যাড আছে, ওই সময় আল্লাহর ভয়ে, এটাকে তাকওয়া বলা হয়, আল্লাহর ভয়ে বান্দা এই সকল ওয়েবসাইট থেকে দূরে থাকবে। মন চায় এই সকল স্থানে যেতে, দেখতে, কিন্তু এই মন চাহে জিন্দেগি থেকে দূরে থাকতে হবে কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহর আরশের ছায়ার নিচে ষষ্ঠ দল হচ্ছে সেই ব্যক্তি যে এত গোপনে আল্লাহর পথে সাদাকা এবং খরচ করে, ডান হাতকে খরচ করলো বাম হাত টের পায় না। সুবহানাল্লাহ। সবাইকে জানিয়ে ঘোষণা করে আমি অমুক, ব্যানার লাগিয়ে সবাই বলো, ঘোষণা দাও, স্লোগান দাও, এভাবে নয়। আল্লাহর পথে দিতে হবে গোপনে। মাঝে মধ্যে নাস্তিক, মুরতাদ, ইসলামের শত্রু যারা আছে তারা বুঝায় যে সকল সামাজিক কাজ, সমাজসেবামূলক কাজ সব তারা করছে, ইসলামপন্থীরা কী করে, ওইটার জবাব দিতে গিয়ে কিছু কিছু জিনিস কী করতে হয়? প্রচার করতে হয়। কিন্তু নিজেকে প্রচার বিমুখ রাখার চেষ্টা করতে হবে। মাঝে মধ্যে ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, নিজের স্বার্থে নয়, কিছু জিনিস প্রকাশ করতে হয়। যেমন আমরা যদি বলি আপনারা কে কে আল্লাহর পথে খরচ করবেন, একজন, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় তিনি এভাবে করতেন। কেউ যদি দাঁড়িয়ে বলে আমি এত টাকা দিব, এই নিয়তে যে আমাকে দেখা দেখে বাকিরা কী হবে? উৎসাহিত হবে। তখন নিজের দানটি বা নিজের খরচটি প্রকাশ করা এজন্য উত্তম, প্রদর্শনের জন্য নয়, বরং অন্যান্যদেরকে উৎসাহিত করার জন্য, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এভাবে তিনি মাঝে মধ্যে করতেন। তাবুক যুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সম্পদের পুরাটা দিয়ে দিয়েছেন। কতটুকু দিয়েছেন? এটা আমরা কীভাবে জানলাম? তিনি প্রকাশ করেছেন বিধায় আমরা জানতে পেরেছি। তিনি যদি মানে গোপন রাখতে আমরা জানতে পারতাম না। তার মানে কিছুটা প্রকাশ করতে হয় অন্যান্যদের জন্য দৃষ্টান্ত মানে স্থাপন করার জন্য, যাতে করে অন্যান্যরা আপনার অনুপ্রাণিত হয়, উৎসাহিত হয়ে আল্লাহর পথে খরচ করে। বাকি চেষ্টা করতে হবে সব সময় আল্লাহর পথে আমি যা দেই এটা কী করা? গোপন করা। সর্বশেষ সপ্তম সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান পাবে যে ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, গোপনে নির্জনে আল্লাহকে স্মরণ করলো, আল্লাহর ভয়ে তার চক্ষু থেকে অশ্রু বের হলো। এই যে আল্লাহর ভয়ে তার চোখ থেকে অশ্রু বের হয়েছে, আল্লাহ তাআলা এত খুশি হন যে জাহান্নামের আগুন জমজমের পানি নিভাতে পারবে না। এই পৃথিবীতে সবচেয়ে দামি পানি কোনটি? জমজমের পানি। জমজমের পানি জাহান্নামের আগুনকে নিভাতে পারবে না। জাহান্নামের আগুন যদি ঢালা হয় নিভাতে পারবে না। জমজমের পানি সবচেয়ে দামি এবং মূল্যবান নয়, এর চেয়ে মূল্যবান হচ্ছে আল্লাহর ভয়ে যে পানি চোখ থেকে বের হয়। চোখ থেকে যে পানি বের হয়, এই পানি জাহান্নামের আগুন নিভাতে পারবে। আইনানি লা তামাসসুহুমান নার, দুই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। জাহান্নামের আগুনের সেই পাওয়ার নেই, সেই অধিকার নেই এই চোখকে স্পর্শ করা। মাস বলা স্পর্শ করা মানে এর কাছেও যেতে পারবে না। এর মধ্যে একটি চোখ হচ্ছে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চোখ আল্লাহর ভয়ে কান্না করেছে। এই চোখওয়ালার জন্য পুরস্কার হচ্ছে যে আরশের ছায়ায় সে স্থান পাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই আরশটি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা আলোচ্যতে বলেন রাব্বুল আরশিল কারীম, তুমি কি তোমার রবকে চিনো? তোমার রব হচ্ছেন মহা আরশের মালিক। তার মানে আরশটাকে আল্লাহ তাআলা আমাদের সামনে পরিচয় করে দিচ্ছেন। আল্লাহর কুল মাখলুকাতের মধ্যে সবচেয়ে বড় এবং মহা সৃষ্টি হচ্ছে এই আরশ। ইবনে খুযাইমা এবং বাইহাকিতে এসেছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন বাইনাস সামাঈদ দুনিয়া ওয়াল্লাতী তালিহা 500 আম, এই প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মাঝখানের ব্যবধান হচ্ছে 500 বছর। কত বছর? 500। তার মানে আপনি আপনার বাবা, দাদা, পরদাদা, এভাবে আপনারা যদি 100 বছর করে মানে হায়াত পান, 5 প্রজন্ম লাগবে। আর আমরা যেরকম হায়াত পাই 50, 60, 70 বছর, এভাবে 7, 8, 10 প্রজন্ম লাগবে শুধু প্রথম থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত যেতে। তাও যদি আপনি একটানা শুধু চলেন, ঘুম নাই, নিদ্রা নেই, আরাম নেই, বিশ্রাম নেই, ডিউটি নেই, খাবার নেই, এরকম পুরো আপনার হায়াত যদি শুধু চলতে থাকেন, তাহলে প্রথম থেকে দ্বিতীয় আসমানে যেতে 8-10 প্রজন্ম লাগবে। ওয়াবাইনা কুল্লি সামাইন 500 আম, তারপর দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এভাবে প্রতি আসমান থেকে পরের আসমানে যেতে 500 বছর লাগবে।
ওয়াবাইনাস সামাইস সাবিআতি ওয়াল কুরসিয়্যি 500 আম, আবার সপ্ত আসমান থেকে কুরসি পর্যন্ত যেতে লাগবে 500 বছর। ওয়াবাইনাল কুরসিয়্যি ওয়াল মা 500 আম, আবার কুরসি থেকে পানি পর্যন্ত লেগে 500 বছর। ওয়াল আরশু ফাওকাল মা, আর আরশ হচ্ছে ওই পানির উপর। ওয়াল্লাহু ফাওকাল আরশি লা ইয়াখফা আলাইহি শাইউম মিন আমালিকুম, সেই 500 করে করে সপ্ত আসমানের উপর, কুরসি এর উপর, পানি এর উপর, আর সেখান থেকে আল্লাহ তাআলা, সেখানে আল্লাহ তাআলা আছেন, তার সত্তা আর ইলম, দর্শন, শ্রবণ, আল্লাহর সব জায়গায় আছে। আল্লাহ তাআলা আমাদের সব কিছু দেখছেন, পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। আমরা যখন উপরের দিকে তাকাই আমাদের কাছে মনে হয় এই আসমানটাই সবচেয়ে বড়, এত বড় আসমান, কোনো শেষ নাই, কোনো সীমানা নাই। অথচ এই আসমান আরশের সামনে কেমন? যদি একটা পার্সেন্টেজ আমরা বের করতে চাই, এই আসমান থেকে আরশ কত বড়, এটা আমাদের এই দুর্বল এবং সীমিত আমাদের এই জ্ঞান দ্বারা, এই ব্রেইন দ্বারা অনুধাবন করা বোঝা সম্ভবই না। এটা আমাদের কোনো ক্যালকুলেটর, কোনো কম্পিউটার দ্বারা আমরা ধারণা করতে পারবো না, বুঝতেও পারবো না। আমাদের শুধু একটা ধারণা, একটা দৃষ্টান্ত দিয়ে কিছুটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। সেটা কি? ইবনে হিব্বান এসেছে, মাস-সামাওয়াতুস সাব'a ওয়াল আরদুনাস সাব'a ওয়া মান ফীহিন্না ওয়া মা ফীহিন্না ফিল কুরসিয়্যি ইল্লা কাহালকাতিন মুলকাতিন বিআরদি ফালা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শুধু এই আসমান নয়, প্রথম আসমান, দ্বিতীয় আসমান করে করে 7 আসমান আর 7 জমিন, এবং 7 আসমান 7 জমিনে যত মালাইকা, ফেরেশতা, জিন্নাত, মানব দানব আছে, এর আশেপাশে যা আছে এই সব কিছু আল্লাহর কুরসির সামনে হচ্ছে বিশাল এক মরুভূমিতে একটা নিক্ষিপ্ত আন্টির মতো। একটা বিশাল মরুভূমিতে যদি একটা আন্টি আছে না, এই আন্টি যদি আপনি ফেলে দেন আর বলেন ভাই এই আন্টিটি মরুভূমির তুলনায় কতটুকু বড়, আপনি কি বলবেন? ভাই এটা কোনো তো তুলনাই নাই, এটা একবারে তুচ্ছ থেকে তুচ্ছ, আর মরুভূমি হচ্ছে অনেক বড়। তো এই 7 আসমান এবং 7 জমিন, ওয়ামা ফীহিন্না ওয়ামা বাইনাহুন্না, এর মধ্যে এবং এর আশেপাশে যত মাখলুকাত আছে এবং ফেরেশতা থেকে শুরু করে এই সবাই হচ্ছে একটি ছোট্ট আন্টির মতো, আর আল্লাহর কুরসি হচ্ছে ওই বিশাল মরুভূমির মতো। ওয়া ইন্নাল কুরসিয়্যা বিমা ফীহি বিনিসবাতি ইলাল আরশি কাতিলকাতিল হালকাতি ফী তিলকাল ফালা, আবার ওই বিশাল কুরসিটি আল্লাহর আরশের সামনে হচ্ছে ওই বিশাল মরুভূমিতে একটা আন্টির মতো। আল্লাহ তাআলার এই আরশটি কত মহান! এই আরশ এর খুঁটি আছে, স্তম্ভ আছে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সহিহ বুখারীতে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন একবার সিংহে ফু দেওয়া হবে, তখন সবাই অজ্ঞান হয়ে যাবে। আবার সিংহে ফু দেওয়া হবে, তখন সবাই উঠবে, আল্লাহর সামনে হাজির হবে হিসাবের জন্য। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন্নাসু ইয়াসআকুনা ইয়াওমাল কিয়ামাতি ফাআকুনু আউওয়ালু মান ইউফিক ফাইযা আনা বিমূসা আখিযুন বিকাইমাতিন মিন কাওয়াইমিল আরশ। যখন সিংহে দ্বিতীয়বার ফু মারা হবে তখন সবার হুঁশ ফিরে আসবে, সবার আগে আমি নবীর হুঁশ ফিরে আসবে। আমি আরশের নিকট যাব, সেখানে গিয়ে দেখব নবী মূসা আলাইহিস সালাম তিনি আরশের খুঁটি ধরে আছেন। তার মানে আরশের কি আছে? খুঁটি আছে। এই আরশকে 8 ফেরেশতা তাদের উপরে বহন করছে। কয় ফেরেশতা? 8 জন ফেরেশতা না 8 দল ফেরেশতা না 8 কাতার সব ফেরেশতা? এটা আল্লাহ তাআলা উল্লেখ করেন, শুধু আল্লাহ বলেছেন 8 ফেরেশতা। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইযিন সামানিয়া। এই 8 ফেরেশতা কত বড়? আমার আপনার মতো না, এর থেকে আরেকটু বড়? না আসমান জমিনের মতো? না এর থেকে বড়? এটাও আমরা চিন্তা করে ধরতে পারবো না। আল্লাহর সৃষ্টি কত মহান! আল্লাহ তাআলা এমনি এমনি বলেন যে আমি আরশের মালিক। আরশটা যে কত বড়, আর আরশ যারা বহন করেছে তারা যে কত বড়, সামান্য কিছু ধারণা দেওয়া হচ্ছে। একটা বললাম ওই আরশ কত বড়, ওই আন্টি আর মরুভূমির মতো, তাদের মধ্যে তুলনা এই 7 আসমান 7 জমিন কুরসিতে এবং কুরসি আরশের তুলনায়। এখন এই ফেরেশতা যে 8 ফেরেশতা আরশ বহন করছে, তারা কত বড়, তারা কত বড়, এটা আমাদের চোখ দ্বারা, ব্রেইন দ্বারা মানে বোঝার এই ক্ষমতা আমাদের নেই, শুধু একটা ধারণা দেওয়া হচ্ছে। আবু দাউদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উযিনা লি, আমাকে অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ নবী বলেন, আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ, আল্লাহর যে অসংখ্য অগণিত ফেরেশতা আছে এর মধ্যে এক ফেরেশতা সম্পর্কে তোমাদেরকে বলতে আল্লাহ তাআলা আমি নবীকে বলেছেন, মিন হামালাতিল আরশি, যে সকল ফেরেশতারা আল্লাহ আরশ বহন করেন, মা বাইনা শাহমাতি উযনিহি ইলা আতিকিহি মাসিরাতু 700 আম, ওই ফেরেশতার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত, কানের লতি থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব হচ্ছে 700 বছরের।
শুধু এই কানের লতি থেকে কাঁধ পর্যন্ত আসতে কতক্ষণ লাগবে? 700 বছর। এই ফেরেশতারা আল্লাহর আরশ বহন করছে। এই জন্য আল্লাহ বলছেন রব্বুল আরশিল কারীম, যে রবের আমরা ইবাদত করেছি তিনি হচ্ছেন মহান। সেই ফেরেশতা কেমন? যার কানের লতি থেকে কাঁধ পর্যন্ত আসতে কত বছর লাগবে? হাদিসের মধ্যে এসেছে ওয়াউনুকুহু মাসনিয়াতুন তাহতাল আরশি ইজলালান ওয়া ইনকিসারান লিরাব্বিহ সুবহানাকা মা আ'যামাকা রাব্বানা। এই মহা ফেরেশতা যার কানের লতি থেকে কাঁধে আসতে লাগবে 700 বছর, তিনি সার্বক্ষণিক আরশের নিচে মাথা নত করে আল্লাহর সামনে আছেন এবং তার জবানে তাসবিহ জারি আছে এবং বলছেন সুবহানাকা মা আ'যামাকা রাব্বানা। তার মানে তিনি এত বড় বডি পেয়ে, শক্তি পেয়ে অহংকারী হননি। আমি তো নিজে এখন অলরাউন্ডার, আর এখন আল্লাহর সামনে সাজদা করার কি নেই, দরকার নেই। এগুলো আমাদের জন্য শিক্ষা। এত শক্তিশালী মহা ফেরেশতারা আল্লাহ তাআলা বলেন যে তারা আল্লাহর সামনে সাজদারত অবস্থায় আছে। প্রিয় ভাইরা, এই আরশের নিচে প্রতিদিন সূর্যকে সাজদা করে। সুবহানাল্লাহ। যে সূর্য আমরা যে সকল সৃষ্টি দেখি, আমাদের জ্ঞানের মধ্যে যে সকল সৃষ্টি আছে, আমাদের দৃষ্টিতে বড় বড় সৃষ্টির অন্যতম একটি হচ্ছে সূর্য। হাদিসের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীতে এসেছে, একদিন সূর্য ডুবে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু যর, হে আবু যর, আতাদরি আইনা তাযহাব, তুমি কি জানো এই সূর্য যে প্রতিদিন অস্ত যায়, পশ্চিমের দিকে অস্ত যাওয়ার পর এই সূর্য কোথায় যায়? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন, বেশি জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফাইন্নাহা তাযহাবু হাত্তা তাসজুদা তাহতাল আরশি, এই সূর্য প্রতিদিন যখন ডুবে তখন আরশের নিচে গিয়ে সাজদা করে। ফাতাস্তাযিনু ফায়ুযান লাহা, প্রতিদিন গিয়ে সে আল্লাহর নিকট অনুমতি চায়, আল্লাহ পশ্চিম থেকে আমি ডুবেছি, আবার কি আজকের মতো আগামীকাল পূর্ব দিক দিয়ে আমি উঠবো, উদিত হব? আল্লাহ তাআলা তাকে প্রতিদিন অনুমতি দেন। আবার পরের দিনকে আবার মাগরিব পর কী করে? আরশের নিচে আল্লাহর সামনে সাজদা করে, আবার অনুমতি দেয়া হয়। পরের দিন আবার ডুবে যাওয়ার পর আল্লাহর আরশের নিচে গিয়ে সাজদা করে। তাহলে সূর্য সাজদা করার মতো জায়গা আরশের নিচে আছে। একদিন এমন আসবে যখন তাকে অনুমতি দেয়া হবে না এবং বলা হবে, ইরজি'i মিন হাইসু জি'তি, যেদিকে এসেছো ওই পশ্চিম দিকে আবার উঠো। এবং সেটা হচ্ছে কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি আলামত, যখন তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, রাতে আল্লাহ তাআলা তার হাত প্রসারিত করে আছেন দিনের গুনাহগারকে মাফ করে দেওয়ার জন্য, আর দিনে আল্লাহ তাআলা হাত প্রসারিত করে আছেন রাতের গুনাহগারকে মাফ করে দেওয়ার জন্য। তাওবার দ্বার উন্মুক্ত হাত্তা তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠা পর্যন্ত। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠে যাবে তখন আর কারো তাওবা কবুল হবে না। অথচ যখন সূর্য পশ্চিম দিকে উঠে যাবে দেখা মাত্রই সবাই সাজদায় উঠে পড়বে, সবাই তখন তাওবা করবে, ঈমান আনবে, কিন্তু ওই সময় আর কারো ঈমান, কারো তাওবা কবুল হবে না। প্রিয় ভাইরা, এই আরশের মধ্যে একটা জিনিস, অত্যন্ত মূল্যবান একটা জিনিস লেখা আছে। ছাত্র তার টেবিলের সামনে, অফিসে কর্মজীবীরা বা বাসার মালিক বাসার বৈঠকখানায় চোখের সামনে কিছু জিনিস অনেকে লিখে রাখে। এই জিনিসটা গুরুত্বপূর্ণ না গুরুত্বহীন হয়? নিজের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বাণী, একটা কথা মানুষ সাধারণত এমন জায়গায় রাখে যেটা বারবার তার চোখে পড়ে। আল্লাহ তাআলা এভাবে একটা জিনিস আরশের উপরে লিখে রেখেছেন। জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুখারী মুসলিমে এসেছে, ইন্নাল্লাহা কাতাবা কিতাবান ক্বাবলা আন ইয়াখলুকাল খালক, সৃষ্টিকুলকে পয়দা করার আগে আল্লাহ তাআলা একটা জিনিস লিখেছেন, সেটা হচ্ছে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, আমার রহমত আমার গজবের সামনে চলে গেছে। অর্থাৎ আল্লাহর গজব এবং আল্লাহর রহমত প্রতিযোগিতা করেছে, রহমত সামনে চলে গেছে আর গজব। অতএব নিরাশ হতে নেই, সবসময় আল্লাহর রহমত, আপনি যত বড় গুনাহগার হন না কেন, গজবের চেয়ে আল্লাহর রহমতের পাওয়ার বেশি। ফাহুয়া মাকতুবুন ইনদাহু ফাওকাল আরশ, এই যে আল্লাহর গজবের চেয়ে রহমতের পাওয়ার বেশি, রহমত সামনে চলে গেছে, এটি আল্লাহ তাআলা তার আরশে উপরে লিখে রেখেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেই মহা আরশের মালিক হচ্ছেন, রব হচ্ছেন, প্রতিপালক হচ্ছেন আল্লাহ তাআলা। ফাতাআলা আল্লাহুল মালিকুল হক,
লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। সর্বশেষে বলবো, আরশের দুটি খনি আছে। আপনাকে যদি বলা হয় যে আপনি কাতারে কেন আসছেন, কারণ এখানে পেট্রোলের কি আছে, খনি আছে। যেখানে স্বর্ণের খনি, যেখানে টাকার খনি, যে বাগানে কোনো ধরনের মানে শাক সবজি ফল ফ্রুটের খনি থাকে, জমিনের নিচ থেকে বের হচ্ছে, ওই সকল জায়গায় মানুষ বেশি কি করে, মেহনত করে, চাষ করে, কারণ এখানে লাভ বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে আরশের খনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরশের খনি বলে দিয়েছেন। দুটি খনি আমাদেরকে বলা হয়, যে একটি মুসনাদ আহমদে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সূরাতুল বাকারার যে শেষ দুটি আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এটি হচ্ছে অত্যন্ত দামি দুটি আয়াত। উ'তিতু হাযিহিল আয়াতি মিন আখিরি সূরাতিল বাকারাতি মিন কানজিন তাহতাল আরশি লাম ইউতা নাবিয়্যুন ক্বাবলি। আমার উম্মতিরা শোনো, আল্লাহ তাআলা আমাকে এমন একটি খনি হাদিয়া দিয়েছেন, যেটা আগের কোনো নবীকে আল্লাহ তাআলা এই খনিটি দেন নাই। আপনাকে যদি বলে যে আপনি কাতারে আসছেন, কাতারে এমন খনি আছে যেটা আগের লোকেরা কিন্তু 50-60 বছর আগে এরা পায় নাই। আল্লাহ তাআলা এই উম্মতকে, এই নবীর উম্মতকে আরশের একটা খনি দিয়েছেন, যেটা আগের নবীদেরকে আল্লাহ তাআলা, সেটি হচ্ছে আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত প্রতিদিন ঘুমাবার আগে এই 2 আয়াত পড়া সুন্নাত। আরেকটি খনি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি করে এই কালিমাটি পড়া, বিশ্বাস করা এবং এই অনুযায়ী আমল করা। ফাইন্নাহুন্না মিন কানজিন তাহতাল আরশি, যে এটি হচ্ছে আরশের নিচে অত্যন্ত খনি, অত্যন্ত দামি খনির মধ্যে একটি খনি, সেটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে আজ আমরা শিখলাম, একটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আরেকটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত হচ্ছে আরশের দামি দামি খনির মধ্যে দুটি হাদিয়া আমাদেরকে দেওয়া হয়েছে। আমল করা যাবে। সবসময় আমরা এই আয়াতগুলো বা এই জিকিরটা আমরা মুখস্থ রাখবো এবং আমল করব। আর আমরা সাদ্দর সম্পর্কে আমরা জেনেছি, যে সাদ্দল আরশের নিচে কিয়ামতের দিন কঠিন মুহূর্তে তারা স্থান পাবে। সেই সাদ্দলের মধ্যে শামিল হওয়ার জন্য আমাদের মেহনত করতে হবে, আমাদের প্রতিযোগিতা করতে হবে। এখানে এমন কিছু গুণাবলী বলা হয়েছে, আমরা চাইলে আমরাও সেই গুণাবলী অর্জন করতে পারি। অনুরূপভাবে আরশ এর আলোচনা করতে গিয়ে আরশের মাহাত্ম্য বোঝা থেকে আমরা বুঝতে পেরেছি যে আর যদি এত মহা হয়, তাহলে এই আরশের রব যিনি, আরশের মালিক যিনি, তিনি কত মহান, তিনি কত বড়, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব, তার মাহাত্ম্য অন্তরে লালন করা, বিশ্বাস করা এবং তার ইবাদত আমৃত্যু করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে আলোচনা হলো, যে আলোচনা আমরা করলাম, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।